লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা, ইতিমধ্যে তোমাদের সংস্থার প্রশ্নপত্রে বিভিন্ন জেলায় বিজ্ঞান পরীক্ষাটা হয়ে গেছে। তো বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ইতিমধ্যে আমি পেয়েছি, সেই প্রশ্নপত্রটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই প্রশ্নপত্রগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান। এখানে দেখো পূর্ণমান 30 দিয়েছে এবং 1 ঘন্টা সময় দিয়েছে। তো একের দাগে 10টা তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে, যেমন ল্যাক্টোবেসিলাস এক ধরনের কি, চাল ফুটে ভাত হয় এটা কীরকম পরিবর্তনের ঘটনা। তারপরে বলেছে ম্যালাথিয়ন একটি কি এক প্রকার রাসায়নিক কীটনাশক না ওষুধ না বজ্র পদার্থ। পিঁপড়ের মিথজীবী প্রাণীর নাম কি, কোনটি ভৌত পরিবর্তন। এখানে যতগুলো পরিবর্তন দিচ্ছে তার মধ্যে ভৌত পরিবর্তন কোনটা তোমাদেরকে দেখাতে হবে। বালি ও লোহার চুরের মিশ্রণ থেকে লোহার চুরকে আলাদা করা যায় কিভাবে, মানে কোন পদ্ধতি দ্বারা এটাকে আলাদা করা যায় সেটা লিখতে বলেছে। তারপরে বলেছে দেখো, বাতাস হলো ড্যাশ পদার্থ। বাতাস তোমরা জানো প্রত্যেকে, বাতাস একটা মিশ্র পদার্থ, কারণ বাতাসের মধ্যে সমস্ত কণাগুলো আছে, বায়ুমণ্ডলের সমস্ত কণাগুলো মিশে আছে। তারপরে বলছে দেখো তরল ধাতু কোনটি। তরল ধাতু তোমরা জানো পারদকে তরল ধাতু বলা হয়। এরপরে দেখো প্রশ্ন 2 নম্বর পেজে আমরা চলে আসছি। 9 দাগের প্রশ্নটা বলেছে দেখো যে মানুষের দৃষ্টিশক্তি ভালো রাখতে কোন ভিটামিন সাহায্য করে, মনে হবে ভিটামিন ই। দৃষ্টিশক্তি, শাকসবজি খেলে দৃষ্টিশক্তি ভালো হয়। সোডিয়ামের চিহ্ন তোমরা জানো Na হচ্ছে সোডিয়ামের চিহ্ন। এরপরে দেখো তোমাদের এসএকিউ প্রশ্নগুলো দিয়েছে, এখানে 8টা করতে বলেছে, ঠিক আছে। একটি অনভিপ্রেত ঘটনার নাম বলো, হঠাৎ করে যেটা চলে আসে, যেমন ভূমিকম্প। কিছুদিন এই কাল পরশুর আগে হলো ভূমিকম্পটা অনভিপ্রেত ঘটনা। মানুষের হাড় ও দাঁত মজবুত করে কোন ভিটামিন দেখবে ডি। কোনো জায়গায় একদিন ঝড় হলো, এটি পর্যাবৃত না অপর্যাবৃত। এটা অপর্যাবৃত, একদিন হঠাৎ করে ঝড় এসে, ঝড় সবসময় একই টাইমে আসে না। পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়, পাউরুটি, ঠিক আছে, দেখবে তোমরা ইস্ট নামক ছত্রাক। কেরাসন পদ্ধতি পৃথক করা যায় এমন দুটো পদার্থ, এটা দেখবে বেমানান শব্দটি কোনটি এদের মধ্যে। তারপরে বলেছে দেখো নাইট্রোজেন NH3 যৌগে নাইট্রোজেনের যোজ্যতা কত। এখানে দেখবে নাইট্রোজেনের যোজ্যতা কত, বাইরে কটি ইলেকট্রন আছে। পদার্থ মৌলের চিহ্ন কোনটি, কোবাল্টের চিহ্ন জানো পিবি, লেড বা কোবাল্ট, তাই না। আর হিলিয়ামের চিহ্ন Ag, হেলিয়াম। এরপরে দেখো সবচেয়ে হালকা মৌলের নাম তোমরা জানো লিথিয়ামকে সবচেয়ে হালকা মৌল বলা হয়। তারপরে দেখো 2 নম্বরে তোমাদের 6টা প্রশ্ন দিয়েছে। তোমাদের 6টা প্রশ্নের মধ্যে অনেকগুলো দিয়েছে, 6টা করতে হবে। 2 নম্বরে 6টা করতে হবে, টোটাল 12 নম্বর। তোমাদের 30 নম্বর এখানেই হচ্ছে দেখো, রেল লাইনে জোড়ার মুখে একটু ফাঁক রাখা হয় কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পর্যাবৃত অপর্যাপ্ত কোনো কাকে বলে উদাহরণ দাও। ধান খেতে এজালো চাষ করলে জমিতে সার দিতে লাগে কেন। এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, 3 নম্বর পেজে আমরা চলে আসছি ইতিমধ্যে। মিথজীবিতা বলতে কি বোঝো। যক্ষা রোগের জীবাণু মানুষের দিয়ে কোন অঙ্গে বাসা বাঁধে জানো, এটা ফুসফুস। যক্ষা হলে কী ক্ষতি হয়, ফুসফুসে শ্বাসকষ্ট হয়, তারপরে কাশি দেয় সবসময়। হাইড্রোজেনের দুটো ধর্ম, হাইড্রোজেন খুব হালকা বাতাসের চেয়ে। কার্বন ও অক্সিজেন দ্বারা কার্বন ডাইঅক্সাইড গঠিত হয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে উৎপাদন মৌল ধর্মগুলি বর্তমান থাকে না, এর কারণ ব্যাখ্যা করতে হবে তোমাদের। কাদা জল থেকে উপাদানগুলোকে পরিশ্রম পদ্ধতি কীভাবে পৃথক করবে সেটা তোমাদের ব্যাখ্যা করে বলতে হবে। তোমাদের এই হচ্ছে টোটাল ক্লাস 6-এর বিজ্ঞান প্রশ্ন। তোমাদের প্রশ্নটা কেমন লাগলো এবং তোমরা কতগুলো অ্যান্সার পাচ্ছ আমাকে ফিডব্যাক দেবে, কমেন্টে অবশ্যই জানাবে। এবং যারা চ্যানেলে নতুন, এরকম প্রশ্নপত্র সমস্ত প্রশ্নপত্রগুলো পাওয়া যায়, চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। সমস্ত ক্লাসেরই প্রশ্নপত্র দেওয়া হবে এই চ্যানেলে এক এক করে, যেসব প্রশ্নপত্রে পরীক্ষা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্রে আলোচনা করবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে।